সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতম পারুই। তো আজকে নিশ্চয় টাইটেল থাম্বনেল বুঝে গেছো কি হতে চলেছে। তো ইয়েস, আজকে আমরা যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে অ্যান্ড কিছু ঠাকুর দেখবো অ্যান্ড পুজো দেবো। আর এখানে মামনি আছে একসাথে। এটা হচ্ছে মামনি আউটফিট। দাঁড়াও, সামনে আসো। এইটা হচ্ছে মামনি আউটফিট। কেমন লাগছে বলো? হাই মা, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, পুজো দিতে যাবো। আমরা দেখা তো। এটা হচ্ছে আমার আউটফিট, ব্ল্যাক পরেছি আর তার সাথে হোয়াইট জিন্স আর এটা হোয়াইট বুট। আর এই ব্যাগটার মধ্যে আমার সব কিছু জিনিসপত্র থাকে আর তার সাথে এটা পেয়ার আপ করেছি। আর এই ব্যাগের জন্য পুরো জিনিসপত্র আছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন নেমে গেছি চন্দননগর আর যাচ্ছি পুজো দিতে। আর তারপর তোমাকে দেখাবো, অলরেডি মনে স্টার্ট হয়ে গেছে, জানি না ঠিক, গিয়ে দেখতে হবে। প্যান্ডেলটা করেছে ভালোভাবে, একটু পরে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে সুভাষপল্লী বলে। স্টেশন থেকে নেবে অটো স্ট্যান্ড যে দিকটা যাচ্ছে ঠিক তার ডান দিকের গলিটাতে। আমি চাইলেও আমি এটার অডিও ক্লিপিংগুলো দিতে পারছি না, সুন্দর গান চলছিল আর এটাতে আমার কপিরাইট চলে আসতো, তাই আমি সব মিউট করে দিয়েছি। তোমরা এমনি ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। হচ্ছে স্টেশনের সামনে ঠাকুর, একদম স্টেশন থেকে দেখা যায়। এটা চন্দননগর স্টেশন আর এর সামনেই হচ্ছে এই ঠাকুরটা। এটা থিম নেম কিছু লেখা ছিল না, জাস্ট প্যান্ডেলে হয়ে যাচ্ছে। এটা রাজস্থানী বাই বানার চেষ্টা করেছিল। আর মুকুটে দেখো ঠাকুরের ওখানে নটরাজের মূর্তি বসানো আছে, সুন্দরভাবে ডিজাইন করা। আর প্যান্ডেলটাও ভেতর থেকে অত্যন্ত সুন্দর লাগছিল দেখতে। এখন আমরা টোটো করে যাচ্ছি, টোটো রিজার্ভ করে নিয়েছি, কিছু ঠাকুর দেখবো অ্যান্ড চলো তোমাদেরকেও দেখাবো। আমি এখন ফাঁকা ফাঁকায় দেখে নেবো সকাল সকাল। এটার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এটা আমি একটা রিল বানিয়েছি। এটার লোকেশন হচ্ছে বড় পঞ্চাননতলা। প্যান্ডেলের প্রতিটা কোণ সে রিলে ফুটিয়ে তুলেছি আমি। যারা দেখোনি প্লিজ ইনস্টাগ্রাম বা ফেসবুক বা আমার ইউটিউবে গিয়ে দেখে আসো। এই প্যান্ডেলটা দেখে মনে হবে একটা পুরনো রাজবাড়িতে এসেছি। তো চলো এটা দেখে নেওয়া যায়। এখানে একটা ঠাকুর দেখতে এসেছি, এটা সুন্দর তেমাথার কাছে একটা। আর এইটার প্যান্ডেলটা পুরো এরকম, পুরো মনে হবে মানে আসল বাড়ি না প্যান্ডেল বোঝা যাবে না, খুব বোঝার প্রবলেম। পুরো পুরনো রাজবাড়ির মতন করেছে। এই প্যানেলটা সত্যি খুব সুন্দর করেছিল। আমি একটা গান ভেবে রেখে দিয়েছি আগে থেকেই, যদি রিল বানাই আমি এই গানটা নিশ্চয়ই দেবো এই প্যান্ডেলটার জন্য। এখন আমরা চলে এসেছি হেলা পুকুরের প্যান্ডেল দেখতে, মানে যেটা হয়েছে হীরের ঠাকুর। তো তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা আর প্রতিমাকে। এখানে ভাবলাম যে ভিড় হবে না, মানে আমরা সকালবেলা দেখে নেবো। বাবা, সকালবেলাতেই যা ভিড় এখানে, রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, প্লাস এখানে তো অনেক ভিড়ই আছে। এই প্যান্ডেলটার রিল বানিয়েছি আমি, যারা দেখোনি প্লিজ আমার ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ফেসবুকে দেখে আসো। আর মাকে এত সুন্দর দেখতে লাগছিল, দেখো যাতে নজর না লাগে। আর এই প্যান্ডেলটা স্পেশালি দেখার জন্য দূর দূর থেকে লোক আসছে আর এত ভিড় ছিল। হ্যালো, সেলফি। এইটা হচ্ছে বাগবাজারের প্রতিমা। আমরা এখন মানকুণ্ডু সার্কাস পার্কে। আর এইটা হচ্ছে পুরো কলকাতার ত্রিধারা প্যান্ডেলটাকে এখানে নিয়ে এসছে, হচ্ছে পুরো থিম ত্রিধারার। আর এটা ছিল মানকুণ্ডু সার্কাস পার্কের প্রতিমা। এইটা হচ্ছে তেমাতা ঠাকুর, রানীমা বলে এনাকে। দেখুন মাথা উঁচু করে। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। এটা স্ট্যান্ড, সবাই জানো, অনেকজনই জানো এটা স্ট্যান্ড। আর আমাদের ঠাকুর দেখার কিছু নেই, ব্যাস এতটাই ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব। তোমার সাথে দেখা হবে পরে কোনো ভিডিও লাগাতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই।